এরা দুজনেই অনাথ। তুমি এদের মধ্যে যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। এটা তুই কি বলছিস? তুই আমাদের একমাত্র সন্তান, তুই কোনো অনাথ মেয়েকে কেন বিয়ে করবি? আর এতে সমস্যা কোথায়? দুজনে লেখাপড়া জানে, দেখতে সুন্দর, ভালো চাকরি করে। আচ্ছা, তোমরা এক এক করে মাকে পরিচয় দাও। হাই, আমি পায়েল, আমি একজন ডক্টর। আর তুমি যদি আমাকে বিয়ে করো তোমার কোনো রকম সমস্যা হবে না। ইনফ্যাক্ট তোমার চাকরি বাকরি না করলেও চলবে। হাই, আমার নাম রিয়া, আর আমার 5টা হোটেল আছে। আর তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে গোটা পৃথিবী দেখানোর দায়িত্ব আমার। অফকোর্স আমার যা মান্থলি রেভিনিউ আছে তোমার কোনো কাজ করার প্রয়োজনই নেই। আমার তো দুটো মেয়েকেই খুব পছন্দ হয়েছে। মা, তুমি বলো, তুমি কাকে পছন্দ করবে? হতে পারে এরা ডাক্তার, হোটেলের মালিক, এদের কিন্তু কোনো পরিবার নেই। তুই একটু বোঝার চেষ্টা কর, এরা কিন্তু অনাথ। আর তুই এরকম মেয়েদের বিয়ে করবি বলে ঠিক করলি কেন? মা, তুমি তো এটাই চেয়েছিলে। দেখ বাবু, তুই এমন মেয়েকে বিয়ে করবি সে যেন আমার সব কথা শোনে, আর তার বাপের বাড়ির লোক যেন আমাদের হাতের মুঠোয় থাকে, আমরা যা বলবো যেন সে তাই করে। আর নাহলে এমন একটা মেয়েকে বিয়ে করবি সে দুদিন ছাড়াই বাপের বাড়ি চলে যাবে, তারপরে আমাকে সংসারে সব একলা কাজকর্ম করতে হবে। আর তাছাড়া আমি ছেলের বিয়ে দেবো কি করতে? বাড়িতে নতুন বউ আসবে, সে বাড়ির দায়িত্ব নেবে, কাজকর্ম করবে, আমার সেবা করবে। ওই জন্য তো বলছিলাম তুই এমন একটা মেয়ে দেখে বিয়ে করবি যেন সব কথা আমাদের শোনে, আর বাপের বাড়ির সঙ্গে ও সম্পর্ক না রাখলেও চলবে। এটা তুমি কিভাবে বলছো মা? একটা মেয়ে আমাকে বিয়ে করবে, আমাদের জন্য তার বাপের বাড়ির সম্পর্ক নষ্ট করবে? সেটাও তো তার পরিবার। ওই রকম মেয়ে আমাদের দরকার নেই। বিয়ের পর যে স্বামীর খেয়াল রাখতে পারবে না, শাশুড়ির খেয়াল রাখতে পারবে না, সংসারের দায়িত্ব নিতে পারবে না, দুদিন ছাড়া ছাড়াই বাপের বাড়ি চলে যাবে। আমি আগে থেকেই তোকে বলে দিলাম, পরে শাশুড়ি বৌমার ঝগড়া আমি করতে পারবো না। মা, সে আমাকে বিয়ে করে তোমার খেয়াল রাখবে, এই বাড়ির দায়িত্ব নেবে, কিন্তু তুমি যেভাবে বলছো সেই বাড়ির বৌমা নয়, কাজের লোক হয়ে থাকবে। আর তার যখন প্রয়োজন হবে সে তো বাপের বাড়িতে যাবেই।